বিষয়গুলো আমি লিখে জমা দিয়েছি, কিন্তু অপদার্থ সরকারের যারা আছে তারা সুকৌশলে আমার কাজগুলোকে আটকে রাখার চেষ্টা করছে, আর বাইরে বেরিয়ে বলছেন নওশাদ সিদ্দিকী নাকি 1 টাকারও কাজ করে। 824 নিউজ কোনো গল্প নয়, তর্ক নয়, কোনো আড্ডা নয়, শুধুমাত্র নিউজে থাকে সবার আগে, সবার পাশে। 824 নিউজ, সবার প্রথমে 824 নিউজ। নিউজ খবর সবার প্রথমে। সব স্বপ্ন দেখায় না, স্বপ্ন আসলেই খোঁজায়, খবর রাখে 824 নিউজ। সবার ফার্স্ট, সবার প্রথম খবর দেখায় 824 নিউজ। এটা বলছে, কিন্তু আমি সেই প্রপোজাল গুলো দিয়েছি কি দিইনি এটা একবারের জন্য বলছি না, এটা বলছি শুধু করেনি, কিন্তু আমি অলরেডি প্রপোজাল দিয়ে রেখে দিয়েছি, তার ডকুমেন্ট সব আমার আছে। আমি আর 15 থেকে 20টা দিন অপেক্ষা করব, এই রমজান মাসটা দেখব। যদি দেখছি অপদার্থ যারা আমার কাজগুলোকে আটকে রেখেছে, আমি ভাঙড়ের মানুষের কাজের স্বার্থে, ভাঙড়ের মানুষের ডেভেলপমেন্টের স্বার্থে আমি কোর্টে মুভ করব। কোর্ট থেকে আমি ক্ষমতা দিয়ে আইনের লড়াইয়ে, আমার ক্ষমতা তো হচ্ছে না, আইনের লড়াইয়ে আমি আবার আমার কাজ বার করবো ভাঙড়ের মানুষ। আমি বলেছি অনেক আগেই, কি বলুন তো, যে আমি বছরে যে 3 কোটি 3.5 কোটি টাকা পাবো 5 বছরে, কোথায় কত টাকা কিভাবে খরচ করছি, চাইলে আমি প্রথম চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে প্রিন্ট করে ওই খাম আমাদের চিহ্ন, খামের মধ্যে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার। দেখো আমি কি কি কাজ করেছি, সম্ভব হয় তাহলে আমি এই বাজারের মার্কেটের বুথের মোড়ে মোড়ে বড় বড় ব্যানার টাঙিয়ে দেবো যে 3.5 কোটি টাকা প্রায় মতো 5 বছরে কোথায় কোথায় খরচ করেছে। দুধটা দুধ, পানিতে পানি হয়ে যাবে। শুধু তাই নয়, আমি আমার এমএলএ ল্যাডের এই এসছি আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, এর জন্য মাসে 1,21,000 টাকা আমি পাই। এই 1,21,000 টাকাও আমি 21 পয়সা আমার নিজের জন্য নিইনি। শুধু ভাঙড়ের নয়, সারা রাজ্যের মানুষের বিভিন্ন ক্ষেত্রে বেশি পড়াশোনার জন্য আমি সেটাকে প্রেফার করি, আমাকে ফোন টোন করে বিভিন্ন ভাবে আর্থিক সহযোগিতায় সেগুলো আমি খরচ করে দিই। আপনাদের মূল্যবান ভোটটাতে আমি পেয়েছি, টাকাটা সম্পূর্ণ আমার, কিন্তু আমি নিজে খরচ করলেও কারো কিছু যায় আসে না, কিন্তু আমি ওখান থেকে 21 পয়সাও নিইনি। 1,21,000 টাকা আমি খরচ করে দিই মানুষের সাথে। পারবেন? অনেক বড় বড় যারা ভাষণ দেয়, যদিও তাদের হারামের টাকা অনেক, চুরির টাকা তোলা হয়, তারপরেও বলছি এগুলো আমি করে যাই। এখন আপনাদের কাছে এসেছি, আপনাদের গুটি কয়েক কথা বলবো। আপনারা জানেন আমি সর্বোপরি মনে করি ভাঙড়ের আমার ছেলে মহিউদ্দিন মোল্লা 2023 নির্বাচনে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সংবিধানকে সামনে রেখে ভোটাভুটিতে অংশগ্রহণ করার জন্য আইএসএফ একটা আমাদের রাজনৈতিক দলের হয়ে তিনারা মনোনয়ন জমা দিতে যাচ্ছিল। কোর্ট অর্ডার ছিল, এটা মাথায় রাখবেন। আজকে যারা হাওয়া খায়ে ঘুরছে বাইরে, আমি এই ডান দিকে পিতা বাম দিকে ভাই আছে, এদের সামনেও বলছি, যদি এদেরকেও কিনে নেয়, যে কিনছে মানে বুঝতে পারছেন, তারকে কিন্তু আমি ছাড়বো না, এটা মাথায়। মানছি পিতা, মানছি ভাই, ঠিকই কথা, কিন্তু ও আমারও পার্টির ভাই, আমি আমার পার্টির ভাই, এটা আমি ছেড়ে কথা বলবো না। কোর্ট অর্ডার ছিল যে পুলিশ দিয়ে এসকর্ট করে নমিনেশন দিতে যাবে, কিন্তু কি দেখলাম আমরা, পুলিশ মাঝ রাস্তায় আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেল। একদম হিসাব হবে একটা একটা করে। অনেকে ভাবছেন, দেখুন সুমাই কথা বলে, ভালো করে জানেন তো, সুমাই কথা বলে যে আরাবুল ইসলাম সাহেব উনাকে নিয়ে এসে ভাঙড় ক্যানিং থেকে নিয়ে এসে এখানে হিংসা করার প্ল্যাটফর্ম দিল, সেই আরাবুল ইসলাম সুমাইয়ের কালে পড়ে ওই আমাদের মহিউদ্দিনের খুনের মামলায় জেল খেটেছে। শুধু জেল খেটেছে নয়, আগামী দিনে উনাকে শাস্তি যাতে পাই তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করব। শুধু আরাবুল ইসলাম সাহেব নয়, এই কাণ্ডর সাথে যারা যারা যুক্ত আছে, সে যত বড়ই নেতা হোক না কেন, শুনেন সুমাই কথা বলবে, আর ন্যায়কে কেউ আটকে রাখতে পারবে না। যারা ফোন করেছে তাদেরকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। আজকে এখানে এসেছি বলে নয়, আপনারা জিজ্ঞাসা করুন, পিতা আছে, ভাই আছে, আমাদের রাইনুর আছে, শরীফুল আছে, আব্দুল শুকুর সাহেব আছে, সব কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ থাকে এদের পরিবারের সাথে, যে কোনো রকম সুবিধা অসুবিধা হলে যোগাযোগ করবে। আজকে বড় ভাইজান আমাকে স্পেশালি এখানে পাঠিয়েছে,
আজকে পবিত্র রমাদান মাসের চাঁদও দেখা গিয়েছে। আগামী কাল থেকে আমরা রোজা শুরু করব। আর্থিকভাবে এরা দুর্বল, কিছু রোজার সহযোগিতার জন্য আমাকে স্পেশাল করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা, আমাদের আরো 2 ভাই আছেন, রেজাউল আর হাসানুজ্জামান, তাদের বাড়িতে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম, তাদের বাড়িতে গিয়েছি এবং শুধু গিয়েছি বলে এটা ভাববেন না, আমি কিন্তু ফটো ছাড়িনি তাদের বাড়িতে গিয়ে, কিন্তু নিয়মিত আমি তাদেরকে, যাদেরকে দায়িত্ব দিয়েছি এদের দেখভালের জন্য, আমি গিয়ে লোকের সামনেও জিজ্ঞাসা করেছি যে এরা ঠিকঠাক আপনাদের সাথে দায়িত্ব নেয়, সুবিধা অসুবিধা আপনাদের পাশে থাকে কি থাকে না। সত্যি ভালো লেগেছে, আমার নেতৃত্বদের উপর আমি গর্ববোধ করছি, প্রাউড ফিল করছি। ওই হাসানুজ্জামানের পরিবার, রেজাউলের পরিবার কিন্তু একদম এক কণ্ঠে তোদের কথা শুনলাম, না ভাইজান আমাদেরকে ছায়ার মতো এরা আগলে রাখে। আমরা মনে করি এটা একটা পরিবার, আইএসএফ একটা পরিবার, সেই পরিবারের একটা হিস্সা হচ্ছে আমার ছিল মহিউদ্দিন মোল্লা। সে আজকে আমাদের বাড়িতে, আমাদের কাছে নাই, তার পরিবারকে কাছে এত ছেলে আমরা উপহার দিচ্ছি, ছেলের মতো মায়ের কাছে বলছে ছেলের মতো এরা থাকবে, সেরকমই থাকার আমরা চেষ্টা করি। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি শুধু আপনাদের একটা কথা বলবো, এই অপদার্থরা আমার সাথে কোনোভাবেই পেরে উঠতে পারছে না, কোনোভাবেই পেরে উঠতে পারছে না। আপনারা জানেন আমাকে সিআইডি ডেকেছিল তো, এবং আমাদের যতজনকে ডেকে নিয়ে গেছে খবর পেয়েছি, ম্যাক্সিমামকে বলেছে তোরা একবার বল নওশাদ সিদ্দিকী এইরকম ভাবে অবৈধ কাজ করতে বলেছে। আমি নির্দ্বিধায় গিয়েছি, আমি ভয়ও পাইনি, কারণ আমি ইশারা ইঙ্গিতেও তো কাউকে কোন রকম খারাপ কাজ করতে বলি না, কিন্তু আমাকে কি করতে পেরেছে আমি এইটুকুই বিশ্বাস করি, ভরসা রাখি যে আমি ন্যায় পথে থাকবো, পৃথিবীর কোন অপশক্তি আমাকে দীর্ঘস্থায়ী আটকে রাখতে পারবে না।